রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা ও ব্যস্ততম কাউরান বাজারের পাশে নির্ধারিত ট্রাক স্ট্যান্ড থাকলেও কার্গো, ট্রাক, পিকআপ ও খাবার ভ্যানসহ ভারী যানবাহন দখল করে আছে সড়ক। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, কেন্দ্রীয় ঔষধাগার, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, কেন্দ্রীয় খাদ্য গুদাম ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তেজগাঁও এলাকায়। অথচ রাস্তার ৬০% যানবাহন দখলের ফলে তৈরি হয় তীব্র যানজট, পোহাতে হয় ভোগান্তি। এর কারণে হয় কি যে ট্রাফিক হয় বা একদিক থেকে গাড়ি আসলে হচ্ছে আরেক দিকে গাড়ি যেতে পারে না। ট্রাকগুলো থাকলে দেখা যায় যে ভালোভাবে যেতে পারে না, এখান থেকে একটা জ্যামের সৃষ্টি হয়। অফিস থেকে বাইরে একটা রিক্সায় উঠলে ঘন্টার পর ঘন্টা, ফার্ম গেটে যাইতে ১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় লেগে যায়। শুধু তাই নয়, বেড়েছে মাদকদ্রব্যের কারবার ও ছিনতাইয়ের দৌরাত্ম্য। নিরাপত্তা নিয়ে সংশয় পথচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ এলাকাবাসী। ভোরে আমাদের ক্লাস থাকে ৮টার দিকে। এখানে ট্রাকগুলি রাখার জন্য কিন্তু আমরা স্পেশালি মেয়েরা ছেলেরা উভয়ে অনেক বেশি প্রবলেম ফেস করি। পরিস্থিতি ভয়াবহ খারাপ, এখন কোনো নিয়ন্ত্রণ নেই কিছু। একটা ইয়ার্ড বানাই নিছে, এখানে গাড়ি মেরামত করা, ঠিক করা, ওয়েল্ডিং করা। আবার এই রাস্তায় সন্ধ্যার পরে ওদের একটা মাদকের আড্ডা বসে। বাংলাদেশ ট্রাক, খাবার ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জানান, তেজগাঁও ট্রাক টার্মিনালে জায়গা সংকট থাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান রাখতে হচ্ছে রাস্তায়। তেজগাঁও বহুতল ট্রাক টার্মিনালের জন্য গণপূর্তের ৫ একর জায়গা বরাদ্দ দেওয়া হলেও অনুমোদন বাতিল করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এটা আমাদের প্রশাসক যারা আছে মেয়রের দায়িত্ব নিচ্ছে যে এটা আপনার দেওয়ার পরে, তখন আমরা বলছি যে আমরা এটা লাইন করে দেন, আমরা ইনশাল্লাহ রুটে কোনো গাড়ি ভাগি করবো না। অর্থাৎ আমরা সরকারিভাবে যা করণীয় আমরা টার্মিনাল করে দেন, সরকারের রুল মেনে আমরা চলব। রাস্তায় রাখা ভারী যানবাহন উচ্ছেদ করতে একাধিকবার অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে অভিযানে কয়েক ঘন্টা পরই আবার রাস্তা দখল করে নেয় ট্রাক মালিক শ্রমিকরা। অবৈধ ট্রাক, পিকআপ ও খাবার ভ্যান উচ্ছেদ করে নিরাপদ পরিবেশের দাবি এলাকাবাসীর। হিমেল, দেশ টিভি, ঢাকা।